অরক্ষিত রাতের রাজধানীতে ঘটছে একের পর এক ছিনতাই লুটের ঘটনা। রবিবার রাতে বনশ্রীতে গুলি করে তারপর মুমূর্ষ বানিয়ে টাকা আর স্বর্ণালংকার লুটে নিয়েছে দল বেঁধে আসা লুটেরা। হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। একই রাতে ছিনতাইয়ের আরেকটি ঘটনা ঘটেছে মোহাম্মদপুরেও। রবিবার রাত 10:30টার পরের ঘটনা। রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে এভাবেই এক ব্যক্তিকে ঘিরে ধরে 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। 6 রাউন্ড গুলি চালানো হয় পরপর। এরপর নির্মমভাবে কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে। তারপর কেড়ে নেওয়া হয় সবকিছু। এমন নির্মমতার শিকার ব্যক্তির নাম আনোয়ার হোসেন, পেশায় জুয়েলারি ব্যবসায়ী। স্বজনরা জানান, বনশ্রী সি ব্লকের 5 নম্বর রোডে ব্যবসা প্রতিষ্ঠান অলংকার জুয়েলার্স বন্ধ করে ডি ব্লকের 7 নম্বর রোডের বাসায় ফিরছিলেন তিনি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। 6টা গুলি করছে, গুলির শব্দ, চিৎকার করছে যে গেটটা কেউ খুলো। 20 মিনিট এখানে যুদ্ধ করছে, পরে এখানে দেখি যে শুয়ে আছে, পয়টা রয়েছে। রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় আনোয়ারকে স্থানীয়রা প্রথমে নিয়ে যান বনশ্রীর ফরাজি হাসপাতালে। পরে থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 6 জন বা 7 জন লোক, এরা আইসা এখানে সরাসরি ওনাকে কোবাইয়ার সাথে সাথে তিনটা গুলি করছে। ওনার 2 পায়ে 2টা করছে আর এখানে একটা করছে। এই যে তার রক্ত, আমি তাকে হাসপাতাল নিয়ে গেছি, তার রক্ত ফরাজি হাসপাতাল নিয়ে গেছি। ফরাজির থেকে ওখান থেকে রেফার করে ওনাকে ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে। এখন ঘটনার পরপরই হাজির হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই পর্যন্ত কাউকে আটক করতে আমরা পারিনি। বিভিন্ন গোয়েন্দা তথ্য ওর মাধ্যমে আমরা অপরাধী শনাক্ত করার চেষ্টা করতেছি। একই রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকাতেও। রাত 11টার কাছাকাছি সময়ে রিকশায় করে যাওয়ার সময় 3 মহিলাকে ঘিরে ধরে ছিনতাইকারীরা, ছিনিয়ে নিয়ে যায় সবকিছু। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।